পাদুর তো আজকে আসার কথা ছিল, এখন যে আসলো না, কি হবে তার কে জানে। এই স্কুল থেকে আসার পর এখন আর রান্নাবাড়ি করতে ইচ্ছে করে না, একদম জীবনটা পুরো কান্ডে গেল। এই বন্ধুদেরকেও বললাম যে একটা মেয়েতে দেখো আমার জন্য, তাকেও দেখলেও না, আর কি করব। মাথাটা কেরম ঝিনঝিন করছে, আর ভাল লাগে না। এখন আর কে রান্না করবে, একটু ম্যাগি বানাই খাই। স্যার স্যার আমি এতে গেছি। আসো পাদু আসো। কাল একটা মেয়ে দেখেছি স্যার আপনার জন্য। কি বলছো, সত্যি ফুটোর মতন বউ হবে তো? কাল ফুটো কাকাতে ভালো বউ হবে। শুনি, মেয়েটার নাম কি? মেয়েটার নাম সুন্দরী। কি নাম, কুণ্ডলী? না স্যার সুন্দরী সুন্দরী। ও সুন্দরী। হ্যাঁ স্যার। তা বলছি, ওই বাড়িতে আমার এই মেয়ে কি দেবে? কি দে বলেন স্যার, দেবে মানে দৌড়াচ্ছে, ওরা তো বিয়ে দেওয়ার জন্য পাগল। তা বলিস নাকি আমি আগেরটা বিয়ে করেছি, এইসব কথা বলিস কিছু? না তার মাথা খারাপ, ওইসব কথা বললি মেয়ে দেবে না স্যার। কালকে স্যার দেখতে যাওয়ার কথা, আপনিও কোনো মতে কিন্তু মুখ দিয়ে ওইসব কথা বেল করবেন না। ওই কথা বেল করলে কিন্তু মেয়ে দেবে না। হ্যাঁ, সেই সব কথা বলা যাবে না। ওইসব কথা বললি বাড়ি কি আর মেয়ে দেয় নাকি? তার মেয়েদের বাড়ির পরিস্থিতি সেরকম ভালো না, বুঝতে পারছেন স্যার। আরে ওইসব পরিস্থিতি কোনো সমস্যা নেই, টাকা পয়সা দিয়ে দরকার হয় বিয়ে করে নিয়ে আসবো। হ্যাঁ স্যার আমিও সেরকম বলেছি। মেয়ের বাবা তো বিতাল ক্ষতি, মাও বিতাল ক্ষতি। কি বলিতে স্যার জানেন, বলিতে কি আমাদের জন্য ভাত ফাত রান্না করে লাগবে। ও বাবা, তাহলে শাশুড়িটা তো মোটামুটি ভালোই আছে। ভালো মানে স্যার পুরো একদম মেয়েটালে যা দেখছি না, পুরো হিরোইন। সত্যি বলছো পাদু? হ্যাঁ স্যার, কালকে গেলেই স্যার দেখতে পারবেন। তা বলি, কালকে কখন যাব? স্যার বলেছি 10টার সময় যাবো। ঠিক আছে, কালকে আমি, তুমি আর ওই হাগু আর ওই ফুটো গেলি হবে। থাল সব আপনার লিখতে। আজকে আমি লাল ব্যাটারি আর এই টম্পা মামাই 3জন গেছিলাম। ভালো করিস। ঠিক আছে, তাহলে এখন বাড়ি গিয়ে একটু রেস্ট করো। তাহলে আপনি রান্না করিতেন, ভাত খেয়েছেন? আর কি বলবো পাদু, মাথা যন্ত্রণা করতেছে। এখন আর ভাত রান্না করবে কি, এখন এই দেখি একটু ম্যাগি বানাই খাবো। স্যার আপনার দুঃখ চোখের যন্ত্রণা দেখে আমাদের সহ্য হচ্ছে না। এর জন্যই তো এই বয়সে আর একটা বিয়ে করতে চাইছি, নাহলে তো বিয়ে করার কোনো আমার দরকার ছিল না। কিন্তু যেদিন যাচ্ছে সেদিন শরীর কমজোরি হয়ে যাচ্ছে। তারপরে বুড়ো বয়সে কি করে রান্না করে খাওয়া যায় বলো? আর বাড়ি যে লোকজন রাখবো, কাজের লোকজন, হ্যাঁ আমি স্কুলে যাবো আর এদিক দিয়ে সব চুরি চামারি করে পুরো সাফা করে দেবে। তা ঠিক বলেছেন। আর বিয়ে করলি বউ তো চুরি তো করবে না, একটু খরচাপাতি করবে, কিন্তু চুরি ফুরি তো আর করবে না। আর বাড়ির মোটামুটি দেখভালও করতে পারবে। একদম স্যার একদম। দে মেয়ে দেখেছি স্যার, আপনার খুব পছন্দ হবে। ঠিক আছে, কালকে তাহলে সকালবেলা রেডি। ওকে স্যার, আমি এখন আসছি। বাড়ি যাবার পড়াশোনা করতে হবে, 2-3 দিন পরে আবার পরীক্ষা না স্যার। হ্যাঁ হ্যাঁ, ভালো করে পড়াশোনা করো। আর এই ভালো করে গরুর রচনাটা পড়ো। স্যার গরুর রচনা তো আমার পুরো মুখস্থ। হ্যাঁ হ্যাঁ, আরো 2বার রিভাইজ করো, এসব কিন্তু পরীক্ষা আসতে পারে। ও নিয়ে কোনো থামাতে হবে না স্যার। ঠিক আছে স্যার, আসি তাহলে। এসো বাবা এসো, তুমি যে আমার করলে উপকার। বউ বউ, আর কতক্ষণ শুয়ে থাকবি তুই? ভালো লাগছে না গো, মাথাটা কিরকম ঘোরাচ্ছে। সারাদিন রোদ্রের ভিতর দিয়ে টই টই করে বেড়াবো, তা মাথা ঘোরাবে না? না না, সেরকম ঘোরাচ্ছে না, অন্যরকম ঘোরাচ্ছে। অন্যরকম ঘোরাচ্ছে মানে? নাগরদোলায় উঠিস নাকি তুই আবার? না না, এই অসময় নাগরদোলা কোথায় পাবো? নাগরদোলা উঠতে ভয় লাগে। তাহলে এবার তো মাথা ঘুরাচ্ছে কেন? হ্যাঁ আমি তো বুঝতে পারছি না। বলতেছি কোনো পান ফান খাইছিস নাকি, জর্দা দিয়া পান ফান? না না, আমি পান ফান খাই না। তাহলে কি জন্য মাথা ঘুরাচ্ছে? বলছি কি, হাগুদার ঘরে ওই বোতল ভরা সব বাংলা মাল আছে, ওখান থেকে কিছু খাসনি তো? তুমি কি যে বলো? তাহলে ওর মাথা ঘুরাচ্ছে কিসের জন্য? এর জন্য তোরে বলিছি এইসব নার্সের কাজ ফাজ ছেড়ে দে। ওই ওষুধের গন্ধে ফন্ধে মনে হয় তোর মাথা ঘুরাচ্ছে। ওরে বাবা না, ওষুধের কাজ কিনে আজকে থেকে করছি। তাহলে মনে হয় আমার বউর নজর লাগিয়েছে, আমার যা মনে হচ্ছে। না হলে মনে হয় ব্লাড প্রেশার কমে গেছে। এক কাজ করি, ডাক্তারে ডাকি নিয়ে আসি। বউ বলছি কি, সকাল থেকে কিছু খেয়েছিস? হ্যাঁ কড়া ফেনা ভাত খাইছি। যাই দেখি, ডাক্তারে ডেকে নিয়ে আসি। কি হলো? কিরকম বমি বমি লাগছে? কি বলছে? আমি যা ভাবছি আবার তাই না তো। কে জানে, দেখি ডাক্তারে ডেকে নিয়ে আসি। আর ভাল লাগছে না রে বাবা, মাথা ঘুরাচ্ছে, বমি বমি লাগছে। বলছি কি স্যার, এখানে দাঁড়িয়ে কেন স্যার, ঘরে চলেন। আরে না 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 না, আগে চলো মেয়েটা দেখে আসি তারপরে। বলছি কি স্যার, এত সকাল সকাল যাবেন? আরে 10টার সময় টাইম দিয়েছে পাদু, তো কমসে কম আধা ঘন্টা আগে যেতে তো হয়। চলেন তাহলে স্যার। বলছি ফুটো কোথায় গেল? এই তো ঘরে আছে, হ্যাঁ ডাকছি। ফুটো, ফুটো। এই তো হাগুদা আসছি। কি ফুটো, তুমি এখন রেডি হওনি? স্যার বলছি কি একটু লেট হবে স্যার, 5-10 মিনিট। কেন, কি হয়েছে? কি পেট খালি করতে যাবে নাকি, হাগুটাগু করতে যাবে নাকি? আরে বাবা না, বলো না। আর বউর বলে মাথা ঘুরোচ্ছে, বমি বমি লাগছে। আমি এখন দেখি একটু ওই ডাক্তারে ডেকে নিয়ে আসি। কি রে ফুটো, গুড নিউজ আছে নাকি? আর বলো না, আমারও তো সেরকম মনে হচ্ছে। ও বাবা, তাহলে তো আজকে দমদার পার্টি হবে। আরে বাবা, কি হয়েছে কি না হয়েছে কে জানে, আগে ডাক্তারের না ডাকলে বোঝা যাচ্ছে না। স্যার বলছি কি 10-15 মিনিট লেট হবে স্যার। এক কাজ করো ফুটো, তোমার বউ যখন ভালো নেই, তাহলে তোমার বাড়ি থেকে যাওয়াটাই ভালো হবে। কখন কি অসুবিধা হয় কি না হয়
তুই বাড়ি থাকো বরঞ্চ, আমি পাদু আর হাগু এই তিনজনে যাই। স্যার, হ্যাঁ হ্যাঁ আমি যাবো স্যার। না না, এই বৌমার এখন ভালো নেই, এখন তুমি গেলে হয়? তোমার বাড়িতে থাকার দরকার। এই শালা বউটার জন্য সব কাজে ব্যর্থ হয়ে যাচ্ছি। ভাবিছি স্যারের মেয়ে দেখতে যাই পেট পুরে খাবো, এখন তো পুরো অন্য কাল হয়ে গেছে। বলছি কি হাগুদা, এই মিষ্টি ফিষ্টি যদি থেকে যায় বুঝছো, একটা প্যাকেটে ভরে নিয়ে এসো, কি বলো?